হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে করতে চলে এসেছি। দেখুন আমার এই ভিডিওটি হলো আজকে আমি দেখাবো আমি কি করে জবা ফুল গাছের বীজ তৈরি করছি। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে নিয়ে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওতে দেখে যদি আপনাদের ভালো লাগে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করবেন। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বীজ হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে যখন বাদামি কালার হবে তখন আমি এটা তুলে নিয়ে আমি এইটার ভেতরে যে কালো কালো বীজগুলো হবে সেখানে বসাবো। এই যে একটা দেখুন, এটা কিন্তু বীজ হয়ে গেছে, দেখেছেন? আরেকটা যেন কোথায় আছে আমি দেখাচ্ছি। এই যে এটা কিন্তু বীজ হয়েছে, দেখুন ফুলটি আজকে পড়ে গেছে। আর এইটা আমি করেছি, এই যে এই লাল জবাটা দেখুন, এই যে পরাগটা নেই, এইটা নেই, দিয়ে এইটা করেছি। আর এইটা করেছি আমি একটা থোকা দেশি জবা দিয়ে এইটা করেছি, এটা লাল কালারের জবা। আর এইটা করেছি এই এইটা একটা ওই কী বলে টপিক্যাল জবা, তার মধ্যে আমি এই কালারের ফুল দিয়ে করেছি। দিয়ে নি আমার যেদিন এই জবাগুলো হবে, বীজগুলো হবে, আমি সেদিন তো আপনাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। আর বীজগুলো আপনাদের দেখাবো। আবার বীজগুলোকে বসাবো। বীজগুলোকে বসানোর পরে সেইটাও আপনাদের সাথে শেয়ার করব। আবার গাছ হবে যখন তখনও শেয়ার করব। এবার আমি আপনাদেরকে বলছি, আমি 4টে বীজ লাগিয়েছিলাম, ঠিক আছে? আমি একটা লক্ষ্মী জবার মধ্যে একটা গোলাপি রঙের ফুল দিয়ে আমি একটা করেছিলাম, বীজ তৈরি করেছিলাম। দিয়ে আমার সেখানে 4টে গাছ হয়েছিল। 4টে বীজ আমি করেছিলাম, ফাটিয়েছি গোল গোল, তো ছিটকে চলে গেছে, তখন এতটা ঠিক বুঝতে পারতাম না। দিয়ে আমি 4টে বীজ লাগিয়েছিলাম। এই যে একটা হয়েছে, এই দেখুন, এই একটাই গাছ হয়েছে। 4টে জবার মধ্যে একটা গাছ হয়েছে, 4টে বীজের মধ্যে এই একটা গাছ হয়েছে। ঠিক আপনারা এইভাবে করুন, কোনো সমস্যা নেই। আমি কি করেছি, এই যে জবা গাছের এই যে পরাগটা, এই দেখুন, এই পরাগটা শুধু এইভাবে করে লাগিয়ে দেবেন, আর কিচ্ছু না। দিয়ে তাইলেই দেখবেন গাছটা সুন্দর হয়ে যাবে। গোলাপ গাছও করবেন, যে কোনো গাছে এরকম করবেন, দিয়ে দেখবেন। আবার অনেক সময় কি হয়, আপনাদের গাছে প্রজাপতি, তারপরে বোলতা, মৌমাছি, এটা ওটা আসে, ফড়িং, এইগুলো আসে, এইগুলির দ্বারাও এরকম ফুল হয়। যখনই আপনারা যদি মনে করেন যে ফুলটা দেখবেন, যে ফুলটা এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে, এই যে এটা কিন্তু বীজ হয়ে গেছে। এই যে এরকম হতে হতে আস্তে আস্তে কালকে দেখবো এটা পুরোটা মুড়িয়ে ঝুলে গেছে, নিচের দিকে হয়ে গেছে, দিয়ে তারপরে ফুলটি পড়ে যাবে। এই দেখুন, আপনাকে বললাম এখানে একটা টপিক্যাল জবা দিয়ে করেছে। এই যে যেটা হলো, এই যে কালকে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে পরাগের যে ভেতরে যে ইটা থাকে, ওই যে সেইটা সাদা মতো দেখতে পাচ্ছেন। ঠিক আপনারা এইভাবে গাছের বীজ তৈরি করুন, কোনো সমস্যা না, কোনো দরকার না। আপনার বাগানের গাছ, বাগানের ফুল হলে হবে, না হলে না হবে, সমস্যা কিসের? আপনি চেষ্টা করবেন, হবে হবে, না হয় না হবে। যে চেষ্টা যে হলে পরে তারপর গাছ করবেন। এবং একটা কালারের সাথে আরেকটা কালার যদি আপনার সংযুক্ত করে বীজ তৈরি করতে পারেন, একটা কালার দিয়ে আরেকটা কালার, তাহলে তো সেই বীজটা যখন হবে তখন তো আরেকটা কালার হবে, দুটো কালারের থেকে একটা বাই কালার, অন্যরকম কালার হবে।
সেই কালারটার থেকে যেই ফুলটি ফুটবে সেটা আরেকটা নতুন কালার হয়ে গেল। আমার মানে এইখানে প্রচুর আমি গাছ বলছি আপনাদের, খুব কম গাছ কিনি আমি। এর ওইখানে যাই, সেই সব জায়গার থেকে আমি সব গাছ ডাল চেয়ে চেয়ে নিয়ে আসি, বসাই, এবং আমার গাছ এইভাবেও প্রচুর গাছ আমার তৈরি করা। এই যে আরেকটা কথা বলছি আপনাদের, জানি না আপনারা বুঝতে পারবেন কি না জানি না। আমি এর আগে আমি আপনাদের সাথে বলেছিলাম যে আমার অ্যাডেনিয়াম বীজ নিয়ে একটা ভিডিও করেছিলাম। এই দেখুন আমি পরীক্ষা করার জন্য 3টে গাছ বসিয়েছিলাম। এটা আমার অ্যাজিলিয়াম গাছ। দেখুন গাছটা লাল রঙের ফুল হতো, গাছটা শুকিয়ে গেল আস্তে আস্তে। এই যে 3টে বীজ বসিয়েছিলাম, যে একদম গাছ থেকে পেরেই বসিয়েছি বলে যে একটুখানি ঘরে রেখে বসাবো, তার জন্য আমি এটা 3টে বীজ বসিয়েছিলাম। এই যে একটা গাছ হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু অ্যাডেনিয়াম গাছ। আর একটু বড় হবে, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক এইভাবেই আপনারা গাছ তৈরি করুন, গাছ লাগান বাড়িতে, গাছের কোনো সমস্যা হবে না। খুব ভালো বাড়িতে গাছ তৈরি করবেন। যত বাড়ি মানে এখন তো সব ডাল গাছলা সব কেটে কেটে ফেলে দিয়েছে বাড়ির ছাদে। যার যেখানে যেটুকুনি জায়গা আছে তার মধ্যে 2টো 4টে 8টা 10টা যার যেমন জায়গা সে তেমন তেমন ফুল গাছ লাগান, যা কিছু লাগান। আমার তো সবজি গাছও আছে, সবেদা গাছ আছে। আমি সবেদা গাছ নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও করব। এই কিন্তু আমার বীজ থেকে সবেদা গাছ তৈরি করা। এই দেখুন, দেখেছেন? এই যে সব বীজ থেকে তৈরি করা। সবেদা খেয়েছি, খেয়ে বীজ ফেলেছি তার থেকে, দেখেছেন? এই যে বললাম না, সে কলার খোসা মানে সাদা ফুল সাদাটা করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। এই দেখুন, দেওয়ার পরে দেখুন কত গাছের পাতা ফাতা সব বেরিয়ে গেছে। এই যে প্যারা গাছের গোড়াও দিয়েছে, এই দেখুন। ঠিক এই যে শিউলি গাছের বীজ থেকে আমার এই গাছটি হচ্ছে শিউলি গাছ। ঠিক আপনারা এইভাবেই গাছ করুন। আর ভিডিওটি বেশি বড় করব না, নেক্সট ভিডিও আবার করব। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আমার ক্যামেলিয়া গাছ দেখুন কত কুড়ি বেরিয়েছে। ফুল ফুটলে আমি মনে করছি ফুল ফুটবে, তারপর আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, এই পর্যন্ত থাক, রাখছি।